আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা কুরবানির গরু দেখতে কেরানীগঞ্জ শরীফ এগ্রোতে। আপনারা জানেন কিছুদিন পরে ঈদ, তাই আমরা গরু দেখতে যাচ্ছিলাম। ঈদ মানে আনন্দ আর খুশি, আর কুরবানি গরু কেনাটা আরও খুশির বিষয়। তাই আমরা ফ্যামিলির সবাইকে নিয়েই গরু পছন্দ করতে যাচ্ছি। পছন্দ হলে কুরবানির গরু কিনে নিয়ে আসব। আমরা যেহেতু কেরানীগঞ্জ যাব, তাই আমরা যানজটের ঝামেলা থেকে বাঁচার জন্য এবং সময় সেভ হওয়ার জন্য আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসার কারণে খুব দ্রুত আমরা শরীফ এগ্রোতে চলে আসছি। শরীফ এগ্রোটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে, আর এখানে প্রায় 3000 গরু রাখা হয়েছে এবার কোরবানিতে সেল করার জন্য। আর আমরা যেহেতু সেখানে গিয়েছিলাম, তাই এরিয়াটা অনেক বড় ছিল, আমাদের দেখতে দেখতে অনেকটা সময় লেগেছে। এবছরই প্রথম ইহানকে নিয়ে গরু দেখতে যাচ্ছি। ইহান এখন পছন্দ করতে পারে, তার পছন্দ মতো আমরা গরু কেনার চেষ্টা করছিলাম। আর যেহেতু অনেক কালেকশন ছিল এখানে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরিয়াটা অনেক বড়, গরুগুলো দেখতে দেখতেও অনেকটা সময় লেগে গেছে। আর সেখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল, সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু একটা হতাশার বিষয় হচ্ছে, সেখানে গিয়ে জানতে পারলাম পুরো গরুর থেকে অর্ধেকেরও বেশি গরু অলরেডি সোল্ড হয়ে গেছে। আর যতটুকু আছে তার মধ্যে থেকে আমরা কিছুই পছন্দ করতে পারছিলাম না। কিছু কিছু গরুর আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, যাতে বাসায় এনে সবাইকে দেখাতে পারি। আমরা তারপর চলে গেলাম শরীফ এগ্রোর পাশেই একটা পার্ক ছিল তাদের আন্ডারে, সেই পার্কে ঘোরাঘুরি করতে। আমরা যখন চলে আসছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম, তারা গরুদেরকে যে খাবারটা দেয়, তার ভুট্টা চাষ করে, ভুট্টা ছোট ছোট গাছ বানিয়ে, চারা গাছ বানিয়ে সেগুলো গরুদেরকে খাওয়ায়। এটা খুব পুষ্টিগুণ সমৃদ্ধ, আর দেখে ভালো লেগেছে। তারা কোনো এক্সটার্নাল কোনো প্রোডাক্ট ইউজ করে না, সকল প্রোডাক্ট প্রাকৃতিক এবং অর্গানিক প্রোডাক্ট তারা ইউজ করে। আমার দেখে ভালো লাগছিল, খুব সুন্দর দেখাচ্ছিল জিনিসটা। গরু কিনতে পারলাম না বিধায় আমরা চলে গেলাম এখানে সময় নষ্ট না করে পার্কে। এটার পাশেই একটু দূরেই পার্কের এরিয়াটা অনেক বড়, তাই আমরা ওইখানে ঢুকতেও অনেকটা সময় লাগছিল। আর ইহানকে নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করে কিছু খাবার দাবার খেয়ে ঘুরে টুরে চলে আসব, সেই প্ল্যানিং করছিলাম আমরা। আর ইহানও খুব খুশি, তাই সে অনেকটা এক্সাইটেড। আমি চাচ্ছিলাম ইহান ছোটোবেলায় যেখানেই ঘোরাঘুরি করুক না কেন সব কিছু ক্যামেরাবন্দি করে রাখতে, যাতে করে সে বড় হলে তার এই স্মৃতিগুলো, কোথায় গিয়েছিল, কেমন ছিল, কি করেছিল, সব কিছুই যেন সে দেখতে পারে। আমরা যেহেতু প্রথম যাচ্ছি এই পার্কে, তাই এটাতে ঢোকার জন্য আমাদেরকে একটু প্রবলেমে পড়তে হয়েছে। আর এখানকার সিকিউরিটি খুব স্ট্রিক্ট, তাই আমাদেরকে চেকিং করেছিল। পার্কে ঢুকতে গিয়ে আবার চেকিংয়ের শিকারও হয়েছি আমরা ইউটিউবের ভিডিও দেখেই শরীফ এগ্রোতে গিয়েছিলাম গরু দেখতে। আমরা যখন ভিডিওটা দেখি তখন তার পাশে একটা পার্ক ছিল, সেটাও আমরা বাসা থেকেই প্ল্যানিং করে গিয়েছিলাম যে সেখানে আমরা ঘুরবো, সারা বিকেল ঘুরে খাবার দাবার খেয়ে তারপর বাসায় ফিরবো। সেই অনুযায়ী যেহেতু গরু কিনতে পারলাম না, তাই আমরা একটু পার্কে সময় কাটিয়ে বিকেলবেলা কিছু খেয়ে দিয়ে তারপর ঘুরে চলে আসার প্ল্যানিং করছি। ইয়ান যেহেতু আমাদের পরিবারের মধ্যমণি, তাই তাকে নিয়ে ঘুরতে সবাই খুব পছন্দ করে। এদিকে আমার শাশুড়ি তার নাতিকে নিয়ে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল, আর আমিও কিছু কিছু সুন্দর সুন্দর ভিউতে ছেলেকে নিয়ে ক্যামেরাবন্দি হচ্ছিলাম। শরীফ এগ্রো পার্কটা খুব সুন্দর করে তারা সাজিয়েছে। সেখানে কৃত্রিম ঝর্ণার পাশাপাশি ছোট ছোট রঙিন মাছ তারা চাষ করেছে। আর আমার ছেলে পানি দেখতে খুব পছন্দ করে, তাই আমি সর্বপ্রথম এই ঝর্ণার ধারে একটু বসেছিলাম। আর পাশাপাশি অনেক অনেক রাইড ছিল, আপনাদেরকে আমি একটা একটা করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ইহান তার বাবার সাথে একটা একটা করে সব কিছুর সাথে পরিচিত হচ্ছে, এবং তার বাবা সব কিছু তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি একটা জিনিস দেখতে পেলাম, সেইখানে প্রজাপতির আদলে ফুলের টব তারা সাজিয়ে সুন্দর করে একটা প্রজাপতির শেপ দিয়েছিল। তার পাশেই রং বেরং নামে একটা সুন্দর শোরুম তারা রেখেছে। সেইখানে যারা ঘুরতে যাবে তারা তাদের ঘোরার পাশাপাশি কিছু কেনাকাটাও করতে পারবে। আর আমি আমার ছেলেকে নিয়ে সুন্দর একটা ট্রেন রাইডে গিয়েছিলাম। ইহান যখন বাসায় থাকে তখন সে টিভিতে
ট্রেন দেখে কার্টুনে, আর সে যখন ওইখানে গেল তখন ট্রেন দেখে সে ওঠার জন্য খুব বায়না ধরেছিল। আর আমিও সেই ফাঁকে ছেলেকে নিয়ে ট্রেনে একটু ভ্রমণ করলাম। আমিও সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি ছেলের সাথে সাথে। আমার ছেলে যখন চড়ছিল তখন সে আনন্দ পাচ্ছিল, বাট কিছুটা সময় যাওয়ার পর সে খুব ভয় পেয়েছিল। আর তার পাশাপাশি সেখানে অনেকগুলো আমরা রাইড দেখেছিলাম। এটা হচ্ছে অক্টোপাস রাইড, তার পাশাপাশি ট্রেন, তারপর অনেক অনেক রাইড ছিল। ইহানের বাবা তাকে একটা একটা করে জিনিস দেখাচ্ছিল, আর আমরা যে ট্রেনে উঠেছিলাম তার পাশ দিয়ে তারা ছোট ছোট পানির ঝর্ণার ফোয়ারা হিসেবে লেকের মতো করে তৈরি করেছে। আর সেইখানে ঘোড়া রেস থেকে শুরু করে কার রেসিং কার, এবং ওইখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়িটা খুবই ভয়ানক, যারা প্রথম যাবে তারা অবশ্যই ভয় পাবে। সেখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, তাই আমরা সবগুলো জায়গায় কিছু কিছু করে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। আর আমরা যখন ওইখানে গিয়েছিলাম, যেহেতু দূরের রাস্তা ছিল, তাই আমরা একটু আগে আগে বের হয়েছিলাম। আমরা ওইখানে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা টায়ার্ড হয়ে যাওয়ার পর, এবং যেহেতু খুব রোদ ছিল তাই আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসেছিলাম। সেইখানে ভূতের বাড়ির পাশাপাশি ডলফিন রাইড ছিল, কার রেসিং রাইড ছিল, হর্স রাইডিং ছিল। আর আমরা ঘুরে দেখতে দেখতে ইহানকে নিয়ে একটু গাছের ছায়ায় বসলাম। অনেক রোদ ছিল বিধায় আমার ছেলে অনেক টায়ার্ড, তার মুখ টুক লাল হয়ে গিয়েছিল। আর যেহেতু বলেছিলাম সেখানে একটা শোরুম ছিল, আমরা সেই শোরুমটাও কিছুটা ভিজিট করেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটাও করেছিলাম। সব কিছুর পর্ব শেষ করে, ঘোরাঘুরি শেষ করে, গরু দেখে এখন আমরা খুব টায়ার্ড, তাই আমরা খাবার দাবারের দিকে মনোনিবেশ করব। বিকেল হয়ে গেছে, রোদ পড়ে গেছে, তাই আমরা খাবারের জন্য দুজন ডিসকাস করছিলাম কি খাবো সেটা সিলেক্ট করছিলাম। যেহেতু তার দাদু ইহান দুজনই আছে, তাদের জন্য হার্ড কোনো খাবার অর্ডার করা যাবে না, তাদের জন্য সফট, এবং যেহেতু অনেক রোদ তাই ওদের জন্য ঠান্ডা জাতীয় কোনো খাবার অর্ডার করতে হবে। ওইখানে খাবার অর্ডার করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। সেখানে এসির ব্যবস্থা ছিল, তাই আর বাহিরে আমরা না ঘুরে সরাসরি ওইখানে চলে গেলাম, একটু রেস্ট করলাম। ভিতরের পরিবেশটাও দেখলাম খুব সুন্দর, গুছানো, ছোটোখাটো হলেও খুব গুছানো একটা প্লেস। আর ইহান যেহেতু শোরুম থেকে কিছু খেলনা কিনেছিল, তাকে নিয়ে সেই রেস্টুরেন্টের ভিতরে আমরা খেলনা দিয়ে এটা সেটা বানাচ্ছিলাম, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে একটু ক্যামেরাবন্দি হচ্ছিলাম। ইহান ঘুরতে ঘুরতে ইহানের খুব খিদে পেয়ে গেছে, তাই সে চিকেনটা খুব মজা করে খাচ্ছিল। আমার দেখে ভালো লাগছিল বলে আমি সেটা ভিডিও করেছিলাম। আর যেহেতু অনেক বিকেল হয়ে গেছে, তাই রোদ ছিল না, ছেলেকে নিয়ে একটু দোলনাতে দুলছিলাম। আর একটু পরেই আমরা চলে যাব, তাই আরেকটু স্পেস দিলাম ছেলেকে, ছেলে যাতে একটু দৌড়াদৌড়ি করে। ও খুব খুশি, অনেকটা আনন্দ নিয়ে আমরা সেদিনকার প্রোগ্রামটা শেষ করলাম।